ওকে, আজকের পর্বে হচ্ছে নতুন একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করা হবে, যেইখানে হচ্ছে আমরা একটা ই-কমার্স টেলিগ্রাম বট ক্রিয়েট করব। অর্থাৎ এইখানে হচ্ছে আপনার যে বিষয়গুলো থাকবে সেগুলো হচ্ছে কিভাবে হচ্ছে আমরা ইউজারের অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করব, কিভাবে আমরা ইউজারের যে ফর্ম আছে সেটা ফর্মটা পূর্ণ করব, এবং ইউজার কিভাবে ডিপোজিট করবে, ডিপোজিট করলে সেই রিকোয়েস্টটা কিভাবে আমরা গ্রহণ করব, এই যে টপিকগুলো আছে। তারপর হচ্ছে কোনো একটা জিনিস অর্ডার করলে সেখান থেকে আমরা তার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবো। তো এই প্রসেসগুলো নিয়ে হচ্ছে আমরা একটা ফুল প্রজেক্ট ক্রিয়েট করব। যেই প্রজেক্টটা যদি আপনি সম্পূর্ণভাবে করেন, তাহলে মনে করেন যে বট ডেভেলপমেন্টের উপর আপনার 70% আইডিয়া জেনারেট হয়ে যাবে। তারপর এই নলেজটাকে হচ্ছে কাজে লাগিয়ে আপনি আপনার মাথার ব্রেন দিয়ে আপনার যেইটা ইচ্ছা আপনি ওইটা বানাতে পারবেন। অর্থাৎ ইউজারের অ্যাকাউন্টে ব্যালেন্স কাটা, তারপর অ্যাড করা, অথবা আপনার পেইড কোনো বট, এই যে কাজগুলো আছে আপনি এই প্রজেক্টটা করলে এই যে আইডিয়াগুলো আছে এগুলো হচ্ছে আপনার মাথার মধ্যে আপনি নিজেই প্রসেসিং করতে পারবেন। তারপর আপনি আপনার ইচ্ছা মতো প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি হচ্ছে এটা পার্ট পার্ট আকারে দেবো, কজ অনেক যদি একবারে যদি পুরো ভিডিওতে এটা নিয়ে আসি টপিকটা, তাহলে হচ্ছে ভিডিওটা ধরেন 1 ঘন্টার উপরে চলে যাবে। সো একটা না হচ্ছে অনেকের ভিডিও দেখতে অভ্যস্ত না, কজ এইখানে হচ্ছে ভিডিওটা লং হলে তখন হচ্ছে ভিডিও টেনে টেনে দেখতে অসুবিধা হয়। এজন্য হচ্ছে আমি এটা কয়েকটা পার্টে দেবো। তো আর বেশি কথা বলতেছে না, এখন হচ্ছে সরাসরি আমরা হচ্ছে প্রোগ্রামিং করে চলে যাচ্ছি। তো আমি হচ্ছে বট বিজনেসটা ওপেন করে নিচ্ছি। ওকে, এটা আমার হচ্ছে বট। আমি যে আমার কমান্ডগুলো এক্সিস্ট ছিল এগুলো হচ্ছে আমি কেটে দিয়েছি। এখন হচ্ছে আমি এখান থেকে নতুন করে কমান্ড ক্রিয়েট করে নিয়ে প্রজেক্টটা ক্রিয়েট করব। তো আমি হচ্ছে প্রথমে কমান্ডে আসলাম, তারপর হচ্ছে এখান থেকে একটা স্টার্ট কমান্ড ক্রিয়েট করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি এখানে লিখলাম ওয়েলকাম টু মাই বট। আপনি আপনার টেক্সট দেবেন টু মাই বট। অলরাইট। তো এরপর হচ্ছে আমরা নিচে আসবো, আসার পর হচ্ছে এখান থেকে আমরা কিবোর্ড বাটন ক্রিয়েট করে নেব। তো আমি হচ্ছে এইখানে কিছু কিবোর্ড বাটন ক্রিয়েট করে নিচ্ছি। যেমন হচ্ছে প্রথমে আমি নাম দিলাম যে অর্ডার প্রোডাক্ট। এরপর হচ্ছে কমা দেব, এবং এটার সাথে হচ্ছে আমি আর একটা বাটন নিলাম, সেখানে হচ্ছে আমি নাম দিলাম মাই প্রোফাইল। দেন হচ্ছে এখানে আমরা একটা ব্রেক দিলাম, অর্থাৎ নতুন আরেকটা নেব, সেইখানে হচ্ছে বাকি দুইটা বাটন থাকবে। এটার জন্য হচ্ছে অবলিক এন ইউজ করব। এরপর হচ্ছে আমি এখানে দিলাম যে অর্থাৎ রেফার করে হচ্ছে ইউজার এখান থেকে আর্ন করতে পারবে। আমি আপনাদের পুরো টপিকটা এখানে দেখাবো। তারপর হচ্ছে আপনি রেফার সিস্টেমটা আপনার অন্য অন্য বটে অ্যাড করতে পারবেন, অথবা ধরেন হচ্ছে আপনি কী বলে এয়ারড্রপ যে বটগুলো আছে, এরকম যে সিস্টেমগুলো আছে, আপনি এগুলো শিখলেও আপনি হচ্ছে এয়ারড্রপ বটও বানাতে পারবেন। তো এরকম টাইপের যে বটগুলো আছে আর কি, আপনি ওগুলো ইচ্ছা করলে আপনি বানাতে পারবেন। তো এরপর হচ্ছে আমি এইখানে হচ্ছে আমি লিখলাম যে রেফার। ওকে, তো এই রেফার নামে একটা বাটন নিলাম, এখানে লিখে দিলাম রেফার ফ্রেন্ড। আপনি আপনার মতন দিতে পারেন। দেন হচ্ছে কমা দিলাম। এটার সাথে হচ্ছে আমি আরেকটা বাটন নিলাম, সেইখানে হচ্ছে কি দেওয়া যায়। এরপর হচ্ছে আমি এখানে দিলাম যে ডিপোজিট মানি অথবা অ্যাড মানি। আচ্ছা, অ্যাড মানি দিলাম যেন বুঝতে সুবিধা হয়। তার মানে কি করলাম, যে এই যে প্রজেক্টটা আছে আজকে হচ্ছে আমরা প্রথম দুইটা শিখবো, তারপর হচ্ছে বাকিগুলো শিখবো। যদি ভিডিওর লেন্থ কম হয় তাহলে যতটুকু দেখানো সম্ভব হয় আমি অতটুকুই দেখাবো। তো আমরা দেখেন এইখানে কিন্তু মূল যে বিষয়গুলো আছে সেগুলো আমরা শিখতেছি। এইখানে হচ্ছে অর্ডার ক্রিয়েট করব, এরপর হচ্ছে মাই প্রোফাইলে ইউজারের ব্যালেন্স শো করাবো, এরপর হচ্ছে রেফার ফ্রেন্ডের মাধ্যমে হচ্ছে আপনার ইউজার রেফার করে আর্নিং করতে পারবে, আপনি তার অ্যাকাউন্টে পয়েন্ট অ্যাড করে দিতে পারবেন। এরপর হচ্ছে এইখান থেকে অ্যাড মানি আছে, অর্থাৎ ইউজার হচ্ছে আপনার যে বিকাশ নাম্বার বা নগদ নাম্বার সেখানে টাকা পাঠাবে। টাকা পাঠানোর পর আপনার বট থেকে যখন রিকোয়েস্ট করবে, এই রিকোয়েস্টটা আপনার কাছে যাবে। তারপরে সেই রিকোয়েস্টটা দেখে আপনি হচ্ছে ইউজারের অ্যাকাউন্টে টাকা বা ব্যালেন্স অ্যাড করে দিতে পারবেন। সো এরকম টাইপের যে জিনিসগুলো আছে এগুলো শিখলে কিন্তু আমাদের হচ্ছে অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এটা কমপ্লিট করলে হচ্ছে আমরা পরবর্তীতে নেক্সট একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব। তো আপাতত হচ্ছে আমি এগুলো রেখে দিচ্ছি। আপনারা চাইলে বটের যে এই যে বাটনগুলো আছে এগুলোকে সুন্দর করার জন্য হচ্ছে আপনি চাইলে ইমোজি ইউজ করতে পারেন। তো আমি এত কাহিনী করতে যাব না, কজ ভিডিও লম্বা হলে সমস্যা। তো আপনারা হচ্ছে আপনাদের মতন করে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন। তো এরপর হচ্ছে আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম। এখন হচ্ছে আমি আমার বটটা ওপেন করে নিচ্ছি। ওকে, তো আমি হচ্ছে এখান থেকে আমার বটটা ওপেন করে নিলাম, এরপর স্টার্টে ক্লিক করলাম। দেখেন আমাদের বাটনগুলো কিন্তু শো করছে। তো এখন হচ্ছে আমরা এইখান থেকে প্রথমে অর্ডার ক্রিয়েট করব না, আগে হচ্ছে আমরা ফর্মটা শিখব। সেই ফর্মটা শিখবো হচ্ছে আমরা অ্যাড মানির মাধ্যমে। এই যে অ্যাড মানি যে অপশনটা আছে না, আজকে হচ্ছে আমরা এই বাটনটার কাজ শিখব, এবং আগামীকালকে হচ্ছে আমি পরপর যতটা সম্ভব হয় 2টা বা 3টা ভিডিও দেওয়ার চেষ্টা করব।
এবং বাকি যে কাজগুলো আছে এগুলো হচ্ছে দেখাই দেবো। তো অ্যাড মানি হচ্ছে আমরা এই বাটনটার কাজ শিখব। এইখানে হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে তার নাম ইনপুট নিতে পারি, তার ফোন নাম্বার ইনপুট নিতে পারি, সে বিকাশ নাকি নগদ নাকি রকেটের মাধ্যমে টাকা পাঠাইছে এটা আমরা নিতে পারি, এবং কত অ্যামাউন্ট পাঠাইছে এগুলো নিতে পারি। তারপর সে যখন সাবমিট করবে তারপর হচ্ছে রিকোয়েস্টটা আমাদের কাছে চলে আসবে। তারপর হচ্ছে আমরা ওইটার মাধ্যমে তার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড করে দিতে পারবো। তো এর জন্য হচ্ছে যেহেতু এই বাটনটার কাজ করব, এজন্য হচ্ছে আমি এই বাটনটা এখান থেকে কপি করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি বট বিজনেসটা ওপেন করে নিচ্ছি। অলরাইট, তো এখন হচ্ছে আমি ব্যাকে আসলাম। আসার পর হচ্ছে এখান থেকে নিউ একটা কমান্ড ক্রিয়েট করব। এর জন্য পেন আইকনে ক্লিক করলাম, নিউ কমান্ডে ক্লিক করলাম, তারপর আমাদের যে কপি করা বাটন সেটা এখানে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তো এখন দেখেন, এখন হচ্ছে আপনি এখানে ইউজারের কী কী নিতে চাচ্ছেন। তো মনে করেন যে হচ্ছে আপনি কোনো একটা প্রোডাক্ট ক্রিয়েট করছেন যেখানে হচ্ছে ইউজারকে টাকা লোড করতে হবে। লোড করার পর হচ্ছে আপনি আপনার যে বট আছে সেখানে তার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করে দেবেন এবং সে সেই ব্যালেন্স দিয়ে বটটা ইউজ করতে পারবে। তো যখন ব্যালেন্সটা জিরো হয়ে যাবে তখন সে আর বটটা ইউজ করতে পারবে না। তো এর জন্য তো হচ্ছে আপনি একটা বিকাশ নাম্বার দেবেন যে এই নাম্বার হচ্ছে আপনি টাকা সেন্ড মানি করবেন, তাই না? তো সেই জিনিসটা হচ্ছে কীভাবে করবেন। তো এটার জন্য একটা ইউজার যখন আপনার নাম্বারে টাকা পাঠাবে তখন হচ্ছে কয়েকটা কাজ করতে হবে। তো এইখানে হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, ওই যে গতকাল একটা টিউটোরিয়াল দিয়েছিলাম না যে কীভাবে হচ্ছে ইনলাইন বাটন কিবোর্ড ক্রিয়েট করবেন। তো আমরা ওই রকম একটা বাটন নেব এবং ওইটার একটা ক্যাপশন অ্যাড করব, যেখানে হচ্ছে আমরা আমাদের বিকাশ বা নগদ নাম্বারটি অ্যাড করে দেবো এবং ইনলাইন বাটনে ক্লিক করলে বাকি যে প্রসেসগুলো আছে এগুলো কমপ্লিট করব। তো এর জন্য হচ্ছে আমি গতকালের কোডটা এখানে লিখতেছি আবার। তো সিম্পলি হচ্ছে আপনারা আগের কোডটা কপি পেস্ট করতে পারেন, নো প্রবলেম। তো আমি আবার প্রথম থেকে লিখতেছি। এর জন্য হচ্ছে যেহেতু আমরা ইনলাইন কিবোর্ড নিচ্ছি তার জন্য হচ্ছে আমরা এপিআই ডট সেন্ড মেসেজ ফাংশনটা ইউজ করব। তো এটা আমি হচ্ছে এখানে লিখে নিচ্ছি, এপিআই ডট সেন্ড মেসেজ, এরপর হচ্ছে এখানে আমরা যেগুলো দেবো সেগুলো হচ্ছে সব অবজেক্ট আকারে থাকবে। তো আমি হচ্ছে এখান থেকে একটি স্পেস দিয়ে নিলাম, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এইটা ওকে। তো এরপর হচ্ছে আমরা জানি আমাদের একটা আনচেঞ্জেবল অবজেক্ট নিতে হবে, সেটার নাম হচ্ছে টেক্সট। তো এটা আমি এখানে নিয়ে নিলাম টেক্সট, এবং হচ্ছে আমি এখানে লিখে দিলাম যে আপনি হচ্ছে যে আপনার টেক্সটগুলো আছে আপনি এগুলো লিখে নিতে পারেন। তো আমি ধরেন এখানে লিখে দিলাম যে ডিপোজিট নাম্বার, ডিপোজিট, আমি আমার মতন করে টেক্সটগুলো আমি লিখে দিচ্ছি একটু সুন্দর করে, আপনি আপনার মতন করে দিতে পারেন। আর এটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস না করলে হচ্ছে আপনার যে নলেজ আছে এগুলো কিন্তু গ্রিউ আপ করতে পারবেন না। পরে হচ্ছে অন্যান্য বটের ক্ষেত্রে এই যে প্রসেসগুলো আছে এগুলো মাস্ট বি আপনার লাগবে। এটা শিখলে আপনার হচ্ছে একদম ধরেন হচ্ছে 70% ক্লিয়ার হয়ে যাবে আপনার বেসিকটা। আচ্ছা, প্রথমে এখানে লিখলাম যে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট ধরেন হচ্ছে এখানে 50 টাকা লিখলাম। এরপর হচ্ছে একটা লাইন ব্রেক দিলাম। তারপর এখানে আমরা নেব যে হচ্ছে ডিপোজিট অপশন অ্যাভেলেবল, ওকে, অ্যাভেলেবল অনলি ফর বিকাশ নগদ রকেট। আপনি আপনার মতন যেগুলো আছে ওগুলো দিতে পারেন এখানে। তো আমি এখানে লিখলাম বিকাশ নগদ রকেট। এরপর আপনি এখানে একটা ইকুয়াল দিতে পারেন, তাহলে হচ্ছে এটা সমানের পরে দেখাবে। তো আমি একটা ক্লোন ইউজ করলাম। এরপর হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের নাম্বারটা অ্যাড করে দিতে পারি। তো আমি ধরেন নাম্বারটা আমি নিচে লিখলাম, অর্থাৎ সেকেন্ড লাইনে লিখবো, এর জন্য হচ্ছে আমি এখানে একটা ব্রেক দিলাম, দেন এন ইউজ করলাম। এখন হচ্ছে এখানে আমি লিখে দিলাম যে ডিপোজিট নাম্বার, ওকে। তো এইখানে হচ্ছে আমরা আমাদের নাম্বারটা লিখে দিচ্ছি যে আমি একটা এক্সাম্পল নাম্বার দিলাম, আপনি আপনার মতন করে দিতে পারেন। তো ধরেন হচ্ছে এইটা আমার বিকাশ নাম্বার। তো এরপর হচ্ছে আমি এইটাকে ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করলাম, কেননা আমাদের এটা স্ট্রিং ডেটা। তো এর জন্য হচ্ছে আমরা এখন সেভ করে দেখি যে এটা কাজ করে কি না। তো এখন হচ্ছে আমি এখান থেকে যদি অ্যাড মানিতে ক্লিক করি, এরপর দেখে কি আসে। তো দেখেন এই যে আমাদের কিন্তু এগুলো দেখাচ্ছে, এই যে প্রথমে একটা লাইন নিছি ডিপোজিট অ্যামাউন্ট 50 টাকা, তারপর লিখলাম যে ডিপোজিট অপশন অ্যাভেলেবল অনলি বিকাশ নগদ রকেট, দেন হচ্ছে এটা ডিপোজিট নাম্বার, ওকে। তো এখন হচ্ছে আমরা এইখানে একটা বাটন অ্যাড করব, যেন হচ্ছে এইখান থেকে ইউজার আমাদের নাম্বারটা কপি করে নেওয়ার পর নিচের যে অপশন আছে সেখানে ক্লিক করার পর সে যত টাকা আমাদের নাম্বারে পাঠাইছে এটা যেন হচ্ছে আমরা রিকোয়েস্টে পাই, এবং সেই অনুযায়ী পরবর্তীতে হচ্ছে
আমরা সেটা অ্যাপ্রুভ করতে পারি। তো এখন হচ্ছে আমি আবার বট বিজনেসটা ওপেন করে নিচ্ছি। তো এর জন্য হচ্ছে আমরা একটা কিবোর্ড অ্যাড করবো, মেনু কিবোর্ড। এর জন্য হচ্ছে প্রথমটাতে কমা দিলাম। এরপর এখানে হচ্ছে কিবোর্ড নেওয়ার জন্য আমাদের কী করতে হবে, রিপ্লাই নামে একটা অবজেক্ট নিতে হবে, রিপ্লাই কিবোর্ড নামে। তো এইটা আমি নিয়ে নিলাম এখানে, রিপ্লাই। এরপর হচ্ছে আন্ডারস্কোর কিবোর্ড, KEYBOARD। অলরাইট। তো এরপর হচ্ছে আমরা এটা যেহেতু অবজেক্ট, এর জন্য হচ্ছে একটা ক্লোন ইউজ করব। তারপর হচ্ছে আমাদের ফার্স্টে কী করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, যেটাকে কার্লি ব্র্যাকেটও বলা হয়। তো এইটা আমি দিয়ে নিলাম। দেন হচ্ছে এইখানে এসে এটা শেষ করে দিলাম, কার্লি ব্র্যাকেটটা। ওকে, তো আমাদের হচ্ছে কিবোর্ড ক্রিয়েট করা শেষ। সরি, এখানে হচ্ছে কিবোর্ড হবে না, আমি এটা মেনু কিবোর্ড তৈরি করতে চাচ্ছি। আমরা যেহেতু ইনলাইন কিবোর্ড তৈরি করব, তো আমাদের হচ্ছে এটা লাগবে না। আমাদের এখানে রিপ্লাই মার্ক আপ লিখতে হবে, মার্ক আপ। অলরাইট, মার্ক আপ। ওকে, আমি হচ্ছে আপনাদের দেখাবো মেনু ইনলাইন কিবোর্ড, বাট হচ্ছে আমি মেনু কিবোর্ড তৈরি করতে ধরছিলাম। সরি ফর মিস্টেক। ওকে, তো এখন হচ্ছে আমরা এখানে আমাদের প্রথমে হচ্ছে রিপ্লাই মার্কআপ দিয়ে আমাদের যে কিবোর্ডটা আছে এইটা তৈরি করার যে প্রসেসটা, সেটা হচ্ছে আগে জেনারেট করে নিলাম। এখন হচ্ছে আমরা বাকি অংশটা করব। এরপর আমাদের আরেকটা অবজেক্ট লিখতে হবে, সেটার নাম হচ্ছে ইনলাইন কিবোর্ড। তো এটা হচ্ছে আমি এখানে লিখে দিলাম ইনলাইন, দেন হচ্ছে আন্ডারস্কোর, এরপর হচ্ছে কিবোর্ড। তো এইখানে হচ্ছে এটা যেহেতু অবজেক্ট, এর জন্য কোলন দেবো। তারপর হচ্ছে আমাদের এখানে একটা অ্যারে নিতে হবে, আর অ্যারের কথা আসলে কি বলবো, থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তো আমি থার্ড ব্র্যাকেট দিলাম। এরপর হচ্ছে এইখান থেকে থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম এইখানে এসে। এখন হচ্ছে ভেতরে আমরা কিবোর্ড তৈরি করব। এর জন্য হচ্ছে এইখানে ফার্স্টে আমাদের কিবোর্ডের বাটন তৈরি করার জন্য হচ্ছে আমাদের কী করতে হবে, আরেকটি অ্যারে নিতে হবে। তো আমি হচ্ছে এখানে আরেকটি অ্যারে নিলাম। তারপর হচ্ছে আমাদের আরেকটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এরপর হচ্ছে আমরা এখানে এসে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, দেন হচ্ছে থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। এখন হচ্ছে মেইন কাজটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখব। তো আমাদের এখানে একটা কি আছে, আমরা যখন বাটনের নাম দেবো তখন হচ্ছে আমাদের টেক্সট ভেরিয়েবলটা ইউজ করতে হবে, যেটা হচ্ছে অবজেক্ট আকারে থাকবে। তো এখানে হচ্ছে আমি এটার নাম দিলাম, যেহেতু এটা স্ট্রিং ডেটা হবে এর জন্য ইনভার্টেড কমা দিলাম, এবং এখানে দিলাম যে ডিপোজিট মানি নাও। এটা হচ্ছে আমার বাটনের নাম, এবং হচ্ছে স্ট্রিংটা ক্লোজ করে নিলাম। তো এই বাটনে ক্লিক করতে হলে আমাদের একটা অ্যাকশনের দরকার হবে, সেটার নাম হচ্ছে কলব্যাক ডেটা। তো যেহেতু দুইটা ডেটা লিখবো, এর জন্য হচ্ছে প্রথমটাতে কমা দিতে হবে। এরপর এখানে লিখলাম কলব্যাক, তারপর হচ্ছে আন্ডারস্কোর ডাটা। এটাও যেহেতু অবজেক্ট, এর জন্য হচ্ছে ক্লোন ইউজ করব। তারপর হচ্ছে একটা স্ট্রিং রান কমান্ড নেব, যেখানে হচ্ছে আমি নাম দিলাম মানি। তো এরপর হচ্ছে এটাকে ক্লোজ করে দিলাম। তো আমাদের হচ্ছে কাজটা ওকে এখন বলা চলে। তো এখন কি ঘটলো এখানে, আমাদের প্রথমে এই টেক্সটটা শো করবে, এবং এটার সাথে হচ্ছে একটা বাটন শো করবে, যে এইখানে হচ্ছে এই নামে একটা বাটন থাকবে, এটাতে ক্লিক করলে হচ্ছে এই কমান্ডটা রান হবে। ওকে, আমরা সেভ করে দেখি যে কোডে কোনো এরর আসে কি না। এই যে এখন যদি হচ্ছে অ্যাড মানিতে ক্লিক করি, এরপর দেখেন এই যে আমাদের বাটনটা চলে আসছে। এখন হচ্ছে আমরা ডিপোজিট মানি নাও এই অপশনে ক্লিক করলে হচ্ছে বাকি প্রসেসগুলো করব। অর্থাৎ এখানে হচ্ছে আমরা ইউজারকে ধরেন এখানে বলতে পারি যে এখানে একটু কথা বলে দিই, যে নিচের নাম্বারটা কপি করে আপনি হচ্ছে আমি এখানে বাংলিশে লিখে দিই, নিচের নাম্বারটি কপি করে ফার্স্টে সেন্ড মানি করুন, সেন্ড মানি করে তারপর হচ্ছে এরপর হচ্ছে আর একটা ব্রেক দিলাম, সেন্ড মানি করে আপনার ডিটেলস দিয়ে নিচের বাটনে ক্লিক করে সাবমিট করুন, এটা লিখে দিলাম, নিচের বাটনে ক্লিক করে সাবমিট করুন। ওকে, সেভ করে দিচ্ছি। এখন যদি হচ্ছে আমি এইটাকে হচ্ছে এইখান থেকে অ্যাড মানিতে ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদের ডিটেলসগুলো শো করবে। এই যে দেখেন, আপনি আপনার মতন করে সাজিয়ে গুছিয়ে এগুলো দিতে পারবেন, নো প্রবলেম। তো এখন হচ্ছে আমি এই বাটনের কাজটা দেখাবো। এখন এটার জন্য হচ্ছে প্রথমে আমরা যে মানি নামে একটা কমান্ড নিয়ে নিছি এইখানে, এটা হচ্ছে আমরা কপি করে নেব। এরপর হচ্ছে এইখান থেকে আমরা পেনে ক্লিক করে নিউ একটা কমান্ড নেব। এরপর হচ্ছে আমরা এখানে ইউজারের থেকে ইনপুট নেব, যে আপনি হচ্ছে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন এটা লিখুন। তো আমি এখানে লিখলাম যে এন্টার ইওর মোবাইল নাম্বার হুইচ ইজ ইউজিং টু সেন্ড মানি
সেন্ড মানি মাইন নাম্বার, আমার নাম্বারে আপনি হচ্ছে যে নাম্বারটা ইউজ করে টাকা পাঠিয়েছেন ওইটা আমি ইংলিশে লিখে দিলাম, আপনি আপনার মতন করে লিখতে পারেন। তো এইখানে হচ্ছে ফার্স্টে আমরা ইউজারের ইনপুট নেব, এরপর হচ্ছে এটাকে একটু মোটা করে দিলাম যেন হচ্ছে দেখতে সুন্দর হয়। তো এরপর হচ্ছে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে আমরা যেহেতু এখানে একাধিক ইনপুট নেব, তো একাধিক ইনপুট নিতে গেলে কী করতে হবে, আমি কিন্তু বলছিলাম যে আমাদের হচ্ছে প্রপার্টি কমান্ড ইউজ করতে হবে। এর জন্য হচ্ছে আমরা এখানে আমি ফ্ল্যাশ লাইটটা অফ করে নিচ্ছি। প্রথমে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, আচ্ছা এইখানে দিলাম হচ্ছে লেট, এরপর দিলাম হচ্ছে MSG। এর মধ্যে হচ্ছে আমরা ইউজারের ইনপুট নেব এবং ইউজারের ইনপুট নেওয়ার জন্য হচ্ছে আমরা আনচেঞ্জেবল মেসেজ ভেরিয়েবলটা ইউজ করব। এরপর হচ্ছে ইউজার ডট সেট প্রপ ইউজ করব। এরপর হচ্ছে এইখানে যেহেতু আমরা নাম্বার নেব, তো এর জন্য হচ্ছে আমি নাম্বার নামে একটা কি নিলাম এবং এটা যেহেতু স্ট্রিং, এর জন্য ইনভার্টেড কমা দেবো। এবং এখানে যেহেতু হচ্ছে আমাদের একাধিক ডেটা ইউজ করতে হবে, এর জন্য কমা ইউজ করব। তারপর এই ভেরিয়েবলটা হচ্ছে এইখানে বসিয়ে দেব মেসেজ, এরপর হচ্ছে কমা দেব। তারপর হচ্ছে এটা যেহেতু নাম্বার ভেরিয়েবল তার মানে হচ্ছে এটা ইন্টিজার, তো আমরা হচ্ছে এখানে লিখে দেবো যে ইন্টিজার INTIGER। ওকে, তো এখন হচ্ছে ইনভার্টেড কমা ক্লোজ করে দিয়ে দেন হচ্ছে ওকে। তো আমাদের হচ্ছে কাজটা ওকে। এখন হচ্ছে আমরা এটা যখন ইউজারে ইনপুট করবে তারপর হচ্ছে ফার্স্টে আমরা নাম্বার চাইবো, এরপর সে কত টাকা পাঠাইছে এটা চাইবো। তো এর জন্য হচ্ছে আমি এইখানে নেক্সট একটা কমান্ড রান করবো, এর জন্য হচ্ছে বট ডট রান কমান্ড। দেন এইখানে হচ্ছে এটা যেহেতু স্ট্রিং আকারে থাকবে, এর জন্য হচ্ছে আমি এখানে অ্যামাউন্ট নামে একটা কমান্ড দিলাম, এটা রান করবে। তো এরপর হচ্ছে এটা স্ট্রিংটা ক্লোজ, এরপর হচ্ছে আমি এখান থেকে এটাকে সেভ করে দিলাম। এখন হচ্ছে ব্যাকে আসার পর এখান থেকে অ্যামাউন্ট নামে একটা কমান্ড ক্রিয়েট করব, অ্যামাউন্ট। এরপর হচ্ছে এখানে লিখলাম যে এন্টার ইওর অ্যামাউন্ট, বা আপনি হচ্ছে কত টাকা আমাদের নাম্বারে পাঠাইছেন এটা আমরা রিসিভ করব। এর জন্য হচ্ছে এটা লিখলাম, তারপর হচ্ছে এখানে ক্লোন ইউজ করলাম, এরপর হচ্ছে স্টার ইউজ করে এটাকে একটু বোল্ড করে দিলাম যেন দেখতে সুন্দর দেখা যায়। এরপরে ইনপুট নেওয়ার জন্য ওয়েট ফর আনসার করে দিলাম। এরপর এখানে একটা ভেরিয়েবল নিলাম যেটাও দিলাম মেসেজ, এইখানে হচ্ছে মেসেজটাকে রেখে দিলাম। এরপর হচ্ছে এখানে একটা প্রপার্টি নেব ইউজার ডট সেট প্রপ, এবং হচ্ছে এইখানে এটা যেহেতু অ্যামাউন্ট, তো আমি হচ্ছে অ্যামাউন্ট নামে একটা কি নিচ্ছি। এরপর হচ্ছে এটা যেহেতু স্ট্রিং ক্লোজ করে দেবো, কমা ইউজ করব। এরপর মেসেজ ভেরিয়েবলটা বসিয়ে দেবো। তারপর হচ্ছে এটাও যেহেতু অ্যামাউন্ট কি হবে, নাম্বার হবে, এর জন্য হচ্ছে এইখানেও ইন্টিজার লিখে দেবো, ইন্টিজার অলরাইট। এরপর ইনভার্টেড কমা ক্লোজ করে দিয়ে এখানে এটা বসিয়ে দেবো। তারপর হচ্ছে এখানে আমরা বট ডট রান কমান্ড এটা ইউজ করতে পারি। ওকে, তো এরপর হচ্ছে আমি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তারপর হচ্ছে এখানে আমরা কী নেব, এরপর প্রথমে আমরা হচ্ছে নাম্বার ইনপুট করলাম, তারপর অ্যামাউন্ট ইনপুট করলাম। এরপর আমাদের তো আর তেমন কিছু ইনপুট করা লাগতেছে না। ওকে, তো এখন হচ্ছে আমরা করতে পারি, ধরেন হচ্ছে বিকাশ থেকে টাকা পাঠাইছে নাকি হচ্ছে রকেট থেকে টাকা পাঠাইছে, এটা হচ্ছে আপনি ইনপুট নিতে পারেন। তো এর জন্য হচ্ছে আমি আরেকটা কমান্ড নিলাম, যেখানে হচ্ছে আমি রাখলাম যে ফিনান্সিয়াল। এরপর হচ্ছে আমি এখান থেকে এটাকে ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, তারপর হচ্ছে সেমিকোলন। এখন হচ্ছে আমরা এটাকে কপি করে নেব, তারপর হচ্ছে আমরা নেক্সট একটা কমান্ড ক্রিয়েট করব। তাহলে হচ্ছে আমাদের 3টা কমান্ড হয়ে যাবে। তো এইখানে হচ্ছে ফিনান্সিয়াল নামে একটা কমান্ড নিলাম এবং হচ্ছে এইখানে একটা ইউজার ইনপুট নিলাম, যেখানে আমরা লিখব যে কি লেখা যায় যে আপনি যেখান থেকে টাকা পাঠিয়েছেন ওইটা লিখুন। তো আপনি যেইখান থেকে, আমি বাংলা ইংলিশ মিক্স করতেছি, আপনি আপনার মতন করে নিয়ে দেবেন, বারবার বলতেছি, এটা জাস্ট আমি তাড়াতাড়ি দেখানোর জন্য এটা করতেছি যেন ভিডিওটা লম্বা না হয়। আপনি যেইখান থেকে টাকা পাঠিয়েছেন বা আপনি যেটার মাধ্যমে টাকা পাঠিয়েছেন সেটা লিখুন, যেটার মাধ্যমে টাকা পাঠাইছেন ওইটা লিখুন। লাইক এখানে লিখে দিলাম যে বিকাশ নগদ or রকেট। ওকে, তো এখন হচ্ছে এটাকে আমি এখানে ক্লোজ করে দিলাম, অলরাইট। এরপর হচ্ছে এখানে আমরা ওয়েট ফর আনসার করে দিলাম, দেন হচ্ছে ক্রিয়েট করে দিলাম। এখন হচ্ছে আমরা যে প্রপার্টিগুলো সেভ করলাম এগুলোকে গেট করতে হবে, তার জন্য হচ্ছে এখানে একটা ভেরিয়েবল নিলাম
যেখানে দিলাম হচ্ছে নাম্বার, এর মধ্যে হচ্ছে আমরা নাম্বার ভ্যালুটাকে গেট করব। এর জন্য হচ্ছে ইউজার ডট সেট গেট প্রোব, এরপর হচ্ছে নাম্বার নামে যে একটা কি সেট করেছিলাম আমরা ওইখানে, অর্থাৎ চাবি, তো ওইটাকে হচ্ছে আমরা এখানে কল করলাম। কল করার পর ওইটাকে হচ্ছে আমরা নাম্বার ভেরিয়েবলের মধ্যে হচ্ছে স্টোর করব। তো এর জন্য হচ্ছে নাম্বার লিখে দিলাম ইনভার্টেড কমা, দেন হচ্ছে ক্লোজ। এরপর আরেকটা ভেরিয়েবল নিলাম, যেইখানে হচ্ছে অ্যামাউন্টে নিলাম। এইখানেও আমরা সেম কাজটাই করতে পারি, ইউজার ডট গেট প্রোব, এবং হচ্ছে এখানে রেখে দিলাম অ্যামাউন্ট অলরাইট, সরি এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে অ্যামাউন্ট, স্ট্রিং ডেটা ক্লোজ করে দিলাম। তো এখন হচ্ছে আপনি চাইলে ইউজার যে টাকাটা পাঠাইছে এটা তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন ইউজারটা পাঠাইছে। এর জন্য হচ্ছে আপনি ইউজারের চ্যাট আইডি লাগবে, অর্থাৎ যখন আপনি ইউজারের অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করে দেবেন এই প্রসেসটা করতে আপনাকে চ্যাট আইডি লাগবে। এর জন্য হচ্ছে আপনাকে এখানে চ্যাট আইডিও নিতে হবে। তো আমরা কিন্তু জানি যে কীভাবে আমরা ইউজারের চ্যাট আইডি নেব। এর জন্য হচ্ছে আমি এইখানে একটা ভেরিয়েবল নিলাম যেটার নাম দিলাম চ্যাট আইডি, আপনি আপনার মতো নাম দিতে পারেন, চ্যাট আইডি। এবং এর জন্য হচ্ছে চ্যাট আইডি নেওয়ার জন্য হচ্ছে আমরা ইউজার ডট টেলিগ্রাম আইডি এই স্টেটমেন্টটা ইউজ করব। তো আমরা হচ্ছে চাইলে এখানে ইউজারের নামও নিতে পারি, কেননা কোন ইউজারটা টাকা পাঠাইলো এটা তো আমাদের আইডেন্টিফাই করতে হবে, তাই না? তো এর জন্য হচ্ছে আমি এখানে নিলাম যে লেট নেম নিলাম, যেখানে হচ্ছে নিলাম যে কি নেওয়া যায়, ইউজার ডট ফার্স্ট নেম FIRST ফার্স্ট আন্ডারস্কোর নেম। ওকে, তো আমরা চাইলে হচ্ছে এখানে ইউজার নেমটা নিতে পারি। ওকে, তো এর জন্য হচ্ছে আমি এখানে নিলাম যে ইউজার নেম, লেট ইউজার নেম অলরাইট, এবং এখানে হচ্ছে আমি রেখে দিলাম যে ইউজারের যে ইউজার নেম সেটাও আমরা নেব। এর জন্য হচ্ছে এখানে লিখে দিলাম ছোটো হাতের হবে সব, এখানে ইউজার নেম। এগুলো সম্বন্ধে কিন্তু হচ্ছে আমি আপনাদের অলরেডি টিউটোরিয়ালে দেখাচ্ছি, তাই এখানে হচ্ছে আমি হুদায় বেসিক ব্যাখ্যা দিয়ে এখানে ভিডিওটা লং করতে চাচ্ছি না, কারণ এইটা সম্বন্ধে অলরেডি দেখানো হয়েছে। যারা ওইটা না দেখে এটা করতেছেন তাদের মাথায় এটা ঢুকতে নাও পারে, বাট এর আগে যারা ভিডিওটা দেখছিলেন তারা মাস্ট বি এগুলো ইজিলি বুঝতে পারতেছেন আশা করছি। তো আমি হচ্ছে বেশি কথা বলবো না, আমি দেখাই দিচ্ছি এখানে। তো দেখেন আমরা কি করলাম, এখানে একটা শিরোনামটা আরেকবার বলে দিচ্ছি। প্রথমে নাম্বার নিছি, তারপরে অ্যামাউন্ট নিছি, এখানে ইউজারের চ্যাট আইডি নিছি, এরপর হচ্ছে ইউজারের নাম নিছি, তারপর হচ্ছে ইউজার নামটা নিয়ে রাখছি। তো এখন হচ্ছে আমরা চাচ্ছি যে ইউজার যখন হচ্ছে সবগুলো ডিটেলস দেবে তারপর হচ্ছে এই ফর্মটা হচ্ছে আমাদের কাছে চলে আসবে। ওকে, তো এর জন্য হচ্ছে আমরা API.sendMessage যে ফাংশনটা আছে না, এইটা ইউজ করব। আচ্ছা, তার আগে একটা কাজ করতে হবে, আমাদের নিজেদের চ্যাট আইডিটা লাগবে। তো আমরা হচ্ছে এখন কিন্তু আর অন্যর বট ইউজ করে চ্যাট আইডি বের করার দরকার নেই, বিকজ আপনি কোডিং শিখে গেছেন। এখন আপনি নিজেই আপনার কোড লিখে আপনি আপনার চ্যাট আইডি বের করতে পারবেন। তো ফার্স্টে হচ্ছে আমরা আমাদের চ্যাট আইডিটা বের করে নিই, কেননা বটের অ্যাডমিন তো আপনিই হবেন, তাই না? তো এই ক্ষেত্রে তো আপনার চ্যাট আইডি লাগবে। ওই চ্যাট আইডির মাধ্যমে হচ্ছে আপনি ইউজারের ডেটাগুলো গেট করতে পারবেন। তো এর জন্য হচ্ছে আপনার চ্যাট আইডি লাগবে, সেজন্য হচ্ছে আমি ফার্স্টে চ্যাট আইডিটা বের করে নিচ্ছি। তো যেহেতু হচ্ছে আমার এখানে API.sendMessage ফাংশনটা লাগবে, এজন্য হচ্ছে আমি bot.sendMessage ফাংশন ইউজ না করে ডিরেক্টলি হচ্ছে API.sendMessage ফাংশনটা ইউজ করি, এবং হচ্ছে এটার মাধ্যমে চ্যাট আইডিটা নিয়ে নিই। চ্যাট আইডিটা নিয়ে আমরা হচ্ছে বাকি কাজগুলো প্রসেস করব। তো আমি হচ্ছে এইখান থেকে একটা কমান্ড ক্রিয়েট করে নিই। এইখানে হচ্ছে চ্যাট আইডি নিলাম, এইখান থেকে আমাদের চ্যাট আইডিটা বের করে নিই, অ্যাডমিন চ্যাট আইডি, দেন হচ্ছে ক্রিয়েট করে দিলাম। এরপর হচ্ছে চ্যাট আইডি, লেট চ্যাট আইডি ইউজার ডট টেলিগ্রাম আইডি। এরপর হচ্ছে আমরা এটাকে সেন্ড করে দেবো API.send মেসেজ, দেন হচ্ছে এটাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, অবজেক্ট নেব টেক্সট, এর মধ্যে হচ্ছে আমরা চ্যাট আইডি ভেরিয়েবলটা লিখে দেবো, দ্যাটস ইট। সেভ করে দিয়ে এখন হচ্ছে আমরা আমাদের চ্যাট আইডিটা বের করে নিচ্ছি। তো আমি হচ্ছে এইখানে চ্যাট আইডি কমান্ড লিখলাম, চ্যাট আইডি সেন্ড করে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু চ্যাট আইডিটা বের করে দিচ্ছে। এখন হচ্ছে আমরা এটাকে আমাদের লাগবে। ওকে, তো আপাতত এটা হচ্ছে এখানে থাক, এখন হচ্ছে আমরা বাকি প্রসেসটা কমপ্লিট করি। তো এখন হচ্ছে আমরা কোথায় ছিলাম, লাস্টে হচ্ছে ফিনান্সিয়াল। ওকে,
তো আমরা হচ্ছে এখানে আরেকটা ভেরিয়েবল নিতে পারি, কারণ হচ্ছে এই যে ফিনান্সিয়ালের যে ইউজার ইনপুট দেবে বিকাশ নাকি রকেট রকেট এটা তো নিতে হবে, তাই না? এজন্য হচ্ছে আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিলাম, যেটা হচ্ছে লেট, যেখানে আমি দিলাম হচ্ছে ফিনান্সিয়াল। ওকে, বানান ভুল হলে কিছু মনে করবেন না, আপনারা হচ্ছে কেয়ারফুলি করে নেবেন। আমি এখানে তাড়াহুড়ো করে করতেছি, এই কারণে হচ্ছে এরকম হচ্ছে। ওকে, তো এখন হচ্ছে আমরা এখানে মেসেজ লিখে দিলাম, কারণ হচ্ছে এইখানে যে ইউজার ইনপুট করবে সেটা হচ্ছে এইটার মধ্যে আসবে এবং হচ্ছে ওইটা এখানে স্টোর হবে। তো আমরা চাইলে হচ্ছে এখানে আমাদের চ্যাট আইডি নিতে পারি, আমাদের অ্যাডমিন চ্যাট আইডি, সেটা হচ্ছে আমরা এখানে রেখে দিলাম যে লেট, এখানে লিখে দিলাম অ্যাডমিন, তারপর দিলাম হচ্ছে চ্যাট আইডি। এরপর হচ্ছে আমরা যে চ্যাট আইডিটা বের করলাম আমাদের, অর্থাৎ আমি যে বটের ডেভেলপার আমার চ্যাট আইডিটা বের করে নেব, কেননা ফর্মের রিকোয়েস্টটা তো আমার কাছেই আসবে, তাই না? তো এই জন্য তো আমার চ্যাট আইডিটা লাগবে। তো এই জন্য হচ্ছে আমি এইখান থেকে আমার যে চ্যাট আইডিটা আছে এটাকে কপি করলাম। এরপর হচ্ছে এইখানে আসলাম, আসার পর হচ্ছে এইটা যেহেতু নাম্বার অর্থাৎ ইন্টিজার, তাই হচ্ছে আমাদের এখানে স্ট্রিং ডেটা ইউজ না করলেও হবে। তো আমি হচ্ছে এটা নিয়ে এরপর হচ্ছে সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। আপনারা যারা অলরেডি আমরা আগের ভিডিওগুলো দেখছেন শুরু থেকে শেষ, তারা কিন্তু এইগুলো যে লিখছি আমি, এগুলো তাদের কাছে পান্তা ভাতের মতো লাগবে, এতটা ইজি এগুলো। দেখতেই পারতেছেন আমি কিন্তু কত স্পিডে লিখছি। তো আমিও হচ্ছে আপনাদের মতন একসময় ছিলাম, বাট হচ্ছে শিখতে শিখতে প্র্যাকটিস করতে করতে এরকম একদম ঠোঁটস্থ হয়ে গেছে, যেটাকে বলে আর কি। তো এখন হচ্ছে আমরা বাকি প্রসেসগুলো কমপ্লিট করব। তো আমরা হচ্ছে ফর্মটা রিসিভ করার জন্য এপিআই ডট সেন্ড মেসেজ ফাংশনটা ইউজ করব। তো আমি ওইটা এখানে লিখে নিলাম, এপিআই ডট সেন্ড মেসেজ, বানান ভুল করে ফেলছি, MESSAG মেসেজ। এরপর হচ্ছে আমরা এখানে বাকি কাজগুলো কমপ্লিট করব, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, দেন ওকে। এখন হচ্ছে আমরা টেক্সট নামে একটা ভেরিয়েবল নেব, যেখানে হচ্ছে আমরা এগুলো হচ্ছে ইনক্লুড করে দেব। ওকে, তো আমি হচ্ছে এখানে টেক্সট নামে একটা অবজেক্ট নিতে হবে। আমরা এপিআই ডট সেন্ড মেসেজের মধ্যে যেটা লিখবো ওইটা তো জানি অবজেক্ট আকারে নিতে হবে। তো আমি হচ্ছে টেক্সট নিলাম, এরপর হচ্ছে আমরা এখানে স্ট্রিং ডেটা নিলাম, যেখানে হচ্ছে আমরা দেখাবো যে ইউজার ডিপোজিট নাম্বার ইজ, এইখানে হচ্ছে ইউজারের ডিপোজিট নাম্বার আমরা শো করাবো। তো যেহেতু হচ্ছে আমরা এই ভ্যারিয়েবলটা এখানে বসিয়ে দেবো, সেজন্য হচ্ছে আমাদের এখানে কনক্যাট করতে হবে। আর আমরা জানি কনক্যাট কীভাবে করে, কনক্যাট করে হচ্ছে প্লাস সিম্বলটার মাধ্যমে। তো এই জন্য হচ্ছে প্রথমে আমাদের স্ট্রিংটাকে হচ্ছে আবদ্ধ করতে হবে, অর্থাৎ স্টার্ট এবং হচ্ছে ক্লোজ করতে হবে। তো আমি এখানে স্ট্রিং ইনভার্টেড কমা দিয়ে স্টার্ট করছি এবং হচ্ছে এইখান থেকে ক্লোজ করে দিলাম, এই যে এইখানে দিলাম, দেন হচ্ছে প্লাস দিলাম। তারপর হচ্ছে আমাদের নাম্বার ভেরিয়েবলটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দেবো, দ্যাটস ইট। এরপর হচ্ছে আমরা বাকি যে ভেরিয়েবলগুলো আছে এইগুলো তো আমাদের নিতে হবে, তাই না? এর জন্য হচ্ছে আবার আমাদের কনক্যাট করতে হবে। তো এর জন্য হচ্ছে এখানে একটা প্লাস ইউজ করলাম এবং হচ্ছে এখানে একটা স্ট্রিং ডেটা নিলাম, যেখানে বলে দিলাম যে ইউজার অ্যামাউন্ট ইজ। ওকে, এটা যেহেতু স্ট্রিং ডেটা এর জন্য হচ্ছে আমরা এটাকে ক্লোজ করে দেব। এরপর হচ্ছে এইখানে স্ট্রিংয়ের ভেরিয়েবলটা বসিয়ে দিতে পারি, এই যে ইনভার্টেড কমা দিলাম, এরপর হচ্ছে অ্যামাউন্ট যে ভেরিয়েবলটা আছে এটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দিলাম। এরপর আরও বাকিগুলো আছে, এগুলো আমাদের কনক্যাট করতে হবে। তো আমি আর ব্যাখ্যা না করে তাড়াতাড়ি লিখে নিচ্ছি, আপনারা এইভাবে লিখে নেবেন। প্লাস দিলাম, এরপর হচ্ছে ইনভার্টেড কমা দেব, এরপর হচ্ছে এইখান থেকে আমরা এইখানে একটা স্পেস দিয়ে নিই যেন হচ্ছে আমাদের দেখতে সুবিধা হয়। এখানে একটা ব্রেক দিলাম, এই যে এন ট্যাগ দিয়ে ব্রেক দিলাম, দেন হচ্ছে এইখানে একটা ব্রেক দিলাম, যেন হচ্ছে সবগুলো একটা আলাদা আলাদা লাইনে দেখায়, যেন দেখতে সুন্দর হয় এবং আমাদের বুঝতেও সুবিধা হয় আউটপুটটা পেতে। তো এন দিলাম, আমরা নাম্বার নিচ্ছি, অ্যামাউন্ট নিচ্ছি, এখন হচ্ছে আমাদের চ্যাট আইডি নিতে হবে, সেটা হচ্ছে ইউজারের চ্যাট আইডি। এর জন্য হচ্ছে আমরা এখানে লিখে দিলাম যে ইউজার চ্যাট আইডি ইজ, এরপর হচ্ছে এটা যেহেতু স্ট্রিং ডেটা এই জন্য স্ট্রিং দিলাম, তারপর হচ্ছে আমরা এখানে চ্যাট আইডি ভেরিয়েবলটা প্লেস করে দিলাম, অর্থাৎ বসিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের আরও ভেরিয়েবল কনক্যাট করতে হবে, এর জন্য আরেকটা নিলাম, এরপর হচ্ছে ইনভার্টেড কমা ইউজ করলাম, আরেকটা লাইন ব্রেক করবে এই জন্য হচ্ছে এন নিলাম। এরপর হচ্ছে আমরা এখানে বলে দিলাম যে ইউজার নেম ইজ, এরপর হচ্ছে এটা যেহেতু স্ট্রিং ডেটা ক্লোজ করলাম, তারপর হচ্ছে এইখান থেকে আমরা এই যে নেম যে ভেরিয়েবলটা আছে এটাকে হচ্ছে প্লাসের পরে বসিয়ে দেবো এইখানে। তো দেখেন বসিয়ে দিলাম, সরি, এই যে
বসিয়ে দিলাম। এরপর হচ্ছে আবার কনক্যাট করতে হবে, কারণ আমাদের আরও ভেরিয়েবল বাকি আছে। তো নেম নেওয়া শেষ, এখন হচ্ছে আমরা ইউজার নেমটা নেব। তো এর জন্য হচ্ছে আমি আর একটা ব্রেক নিলাম, নতুন একটা লাইন নেব। এখানে বলে দিলাম যে ইউজার নেম ইজ অলরাইট। তো এইখানে হচ্ছে আমরা @ ইউজ করতে পারি, কজ @ না হলে তো আমরা ইউজার নামে ক্লিক করে হচ্ছে ইউজারকে দেখতে পারবো না। কারণ দেখবেন আপনি যখন টেলিগ্রামে @ ইউজ করেন ইউজার নামের শেষে, তখনই কিন্তু হচ্ছে আপনি ইউজার আইডিটা ওপেন করতে পারেন। তো এই জন্য হচ্ছে আমি এখানে ইউজার নামটা নেব, যে এটা হচ্ছে ইউজার নাম। @ দিলাম, তারপর হচ্ছে ইনভার্টেড কমা ক্লোজ করলাম, এরপর প্লাস দিলাম, তারপর হচ্ছে ইউজার নাম ভেরিয়েবলটা এখানে লিখে দিলাম, ইউজার নেম। অলরাইট। এরপর হচ্ছে আমাদের আর হচ্ছে একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ফিনান্সিয়াল, অর্থাৎ ইউজার কি ইনপুট করে সেটাও আমাদের নিতে হবে। এর জন্য এটাও নিলাম। এরপর হচ্ছে এখানে প্লাস দিলাম, কনক্যাট করব, তারপর হচ্ছে ইনভার্টেড কমা দিলাম। এরপর আমি এখানে লিখে দিলাম যে সিলেক্টেড মেথড, অর্থাৎ কোন মাধ্যমে হচ্ছে টাকাটা পাঠাইছে আমাদের কাছে, এটাও তো আমাদের দেখতে হবে, তাই না? নাহলে তো ভুলভাবে তার অ্যাকাউন্টে টাকা লোড করে দিয়ে আমাদের লস করা যাবে না। এরপর হচ্ছে এখানে আমি এটাকে কনক্যাট করে দিলাম স্ট্রিং ডেটার সাথে, এই যে এটা দিলাম। এখানে একটা ব্রেক দিয়ে নিয়ে একটা নতুন লাইন নিয়ে নেই, এই যে ট্যাগ এবং হচ্ছে এইখানে আমি নিলাম কি যেন নিছিলাম, এই যে এইটা ফিনান্সিয়াল। তো আমাদের হচ্ছে কাজ ওকে। এখন হচ্ছে আমাদের এইখানে একটা কমা ইউজ করতে হবে, কজ আমাদের হচ্ছে আরও কিছু কাজ আছে এইখানে, সেগুলো করতে হবে। তো আমি কমা ইউজ করলাম। এখন হচ্ছে আমাদের এখানে চ্যাট আইডিটা বসিয়ে দিতে হবে। ওকে, তো এর জন্য হচ্ছে আপনি এই যে আমাদের অ্যাডমিন আইডিটা আছে না, এইটাকে হচ্ছে আমরা এই যে ইউজার যখন সব কিছু ইনপুট করবে, তখন যে ফর্মটা আমরা ক্রিয়েট করছি এটা হচ্ছে আমাদের কাছে চলে আসবে, এবং ওইটা দেখে হচ্ছে আমরা কনফার্ম করতে পারবো। তো এর জন্য হচ্ছে আমি এখন কি করতে পারি, এই যে অ্যাডমিন যে চ্যাট আইডিটা আছে এটা আমাদের নিতে হবে। এর জন্য হচ্ছে আমাদের আরেকটা অবজেক্ট ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে চ্যাট আইডি। ওইটা লেখার নিয়মটা হচ্ছে এরকম, চ্যাট লিখবেন, তারপর হচ্ছে আন্ডারস্কোর ইউজ করবেন, এরপর আইডি লিখবেন, তারপর হচ্ছে অবজেক্ট দেবেন, অবজেক্টের জন্য ক্লোন ইউজ করবেন, তারপর হচ্ছে আমাদের যে অ্যাডমিন চ্যাট আইডি এটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দেবো। দেন হচ্ছে আমাদের কাজ ওকে। এখন হচ্ছে আমরা কোডটাকে সেভ করে নেব অ্যান্ড চেক করে দেখি যে এটা আসলে কাজ করে কি না। তো আমরা হচ্ছে এখন এই যে অ্যাড মানিতে ক্লিক করলাম, এরপর ডিপোজিট মানিতে ক্লিক করলাম, এরপর হচ্ছে এখানে আমাদের নাম্বার ইনপুট করলাম। ধরেন হচ্ছে এটা আমার মোবাইল নাম্বার, আমি এই নাম্বার থেকে হচ্ছে টাকা পাঠাইছি, আমি একজন ইউজার। এরপর দেখেন আমাদের কাছ থেকে এখানে অ্যামাউন্ট ইনপুট চাওয়া হচ্ছে, অর্থাৎ আমরা কত টাকা ডিপোজিট করছি বা সেন্ড মানি করছি। ধরেন হচ্ছে আমি 100 টাকা ডিপোজিট করছি। এরপর মনে করেন যে হচ্ছে আমি কোথা থেকে টাকা পাঠিয়েছি, ধরেন আমি বিকাশ লিখে দিলাম। এখন দেখেন এই যে আমাদের এটা প্রপারলি কাজ করতেছে, দেখেন ফর্মটা কিন্তু আমার কাছে চলে আসছে। তো যেহেতু হচ্ছে আমি এই বোর্ড থেকে ক্রিয়েট করছি, এজন্য হচ্ছে আমি যেহেতু অ্যাডমিন, এজন্য আমার চ্যাট আইডি থেকে হচ্ছে এটা আসতেছে। তো আমি হচ্ছে এই প্রসেসটা আমার অন্য একটা টেলিগ্রাম আইডি থেকে করতেছি, এবং ওইটা থেকে হচ্ছে সাবমিট করবে। তারপর দেখবেন যে আমি যেটা লিখবো এটা হচ্ছে এই বটে চলে আসবে। এই যে আমার আলাদা একটা টেলিগ্রাম আইডি ওপেন করে নিচ্ছে এইখান থেকে, এই যে আমার আলাদা একটা চ্যাট আইডি থেকে হচ্ছে আমি ফর্মটা ক্রিয়েট করব, দেখি যে ইউজারের ডিটেলসগুলো আমাদের কাছে আসে কি না। তো আমি হচ্ছে আমার অন্য টেলিগ্রামটা আসলাম, এরপর স্টার্টে ক্লিক করে দিলাম। এখন হচ্ছে আমরা ফর্মটা ক্রিয়েট করব, অর্থাৎ পূরণ করব, রিকোয়েস্টটা সাবমিট করব, দেখি আমাদের কাছে আসে কি না। এই যে অ্যাড মানিতে ক্লিক করলাম, এরপর হচ্ছে ধরেন আমি টাকা ডিপোজিট করছি এই নাম্বারে, এরপর হচ্ছে আমরা এখানে ডিপোজিট মানি নাও ক্লিক করলাম, এরপর হচ্ছে ধরেন দুইটা ক্লিক করছে আমার, সমস্যা নেই। এখানে ধরেন আমি এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি, একটা নাম্বার বসিয়ে দিলাম এমনি একটা, এরপর সেন্ড করলাম। এখন হচ্ছে আমি এখান থেকে ধরেন হচ্ছে 1000 টাকা ডিপোজিট করছি, এটা দিলাম। এরপর হচ্ছে ধরেন রকেট থেকে সেন্ড মানি করছি, এটা দিলাম। এখন হচ্ছে এইটা দেখবেন আমার ওই আইডিতে চলে গেছে, এই যে দেখেন নোটিফিকেশনে চলে আসছে, এই যে দেখছেন। আমি যদি এটা ওপেন করে দেখি, এই যে কই গেল, সরি শিট, এই যে এইখানে, এই যে দেখেন চলে আসছে আমার আইডিটা। ওকে, তো এখন হচ্ছে আপনারা এইখান থেকে চ্যাট আইডিটা নিয়ে ইউজারের অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করে দিতে পারবেন। ব্যালেন্স অ্যাডের টিউটোরিয়ালটা আগামীকালকে দেবো। দেখেন অলরেডি ভিডিওটা হচ্ছে 34 মিনিট হয়ে গেছে, ওইটা দেখালে পুরো 1 ঘন্টা পার হয়ে যাবে। সো আজকে আর ওইটা নিয়ে দেখাচ্ছি না। এখন হচ্ছে আপনাদের আমি একটা জিনিস শেখাইছিলাম যে স্ট্রিং ডেটা ভ্যালিডেশন, অর্থাৎ নাম্বার ভ্যালিডেশন, স্ট্রিং ভ্যালিডেশন, যে টপিকগুলো আছে না ওগুলো কিন্তু আপনাদের দেখাইছিলাম।
তো আপনি হচ্ছে ওইগুলো এখন এখানে ইউজ করতে পারেন। এই প্রসেসটা হচ্ছে আমি এখানে আপনাদের বোঝাই দিচ্ছি যে আমি স্ট্রিং ভ্যালিডেশন বলতে কী বোঝাচ্ছি। এই যে দেখেন, অ্যাড মানিতে ক্লিক করলাম, এরপর হচ্ছে ডিপোজিট মানিতে ক্লিক করলাম। ওকে, তো দেখেন এখানে হচ্ছে আমরা কী চাচ্ছি, ইউজারের কাছ থেকে নাম্বার চাচ্ছি। তো ইউজার যদি এখানে নাম্বার না দিয়ে যদি হচ্ছে দেখেন টেক্সট লিখে দেয়, সেটাও আমাদের নিয়ে নিচ্ছে, এই যে নিয়ে নিচ্ছে। কিন্তু আমরা তো এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি নাম্বার দেবে। তো এখন হচ্ছে আমরা ইউজারকে বাধ্য করব যে তোমার মাস্ট বি নাম্বার দিতেই হবে। ওই যে নাম্বার ভ্যালিডেশনটা শিখছিলাম না, দেখেন ওইটা কিন্তু হচ্ছে আমাদের এখানে কাজে লাগতেছে। তো আপনারা হচ্ছে এই যে দেখাই দিচ্ছি। তো ডিপোজিট মানিতে ক্লিক করলে হচ্ছে আমাদের মানি কমান্ডটা রান হচ্ছে। মানি কমান্ডে হচ্ছে আমরা এখানে ওই যে ইফ কন্ডিশনটা ইউজ করবো এইখানে। তো এর জন্য হচ্ছে আমাদের প্রথমে ইফ কন্ডিশন লিখতে হবে। এই যে আমরা হচ্ছে এটাকে ইফ কন্ডিশনের মধ্যে রাখবো। কন্ডিশন চেক করার জন্য হচ্ছে আমাদের এখানে ইফ কন্ডিশন নিতে হবে। ইফের লেখার নিয়ম তো আপনারা জানেন। এই যে ইফ লিখলাম, এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই যে সেকেন্ড ব্র্যাকেট, দেন হচ্ছে আমরা এখান থেকে এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এরপর হচ্ছে এখানে ইলস লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এরপর হচ্ছে এখান থেকে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এই যে সেকেন্ড ব্র্যাকেট। এখন হচ্ছে আমরা জানি যে নাম্বার ভ্যালিডেশন করার জন্য হচ্ছে আমাদের ইজ ন্যান নামে একটা ফাংশন আছে, ওইটা ইউজ করতে হবে। তো ওইটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি, এই যে ইজ তারপর হচ্ছে ন্যান, NAN, এভাবে লিখবেন। এটা যেহেতু একটা ফাংশন, এর জন্য হচ্ছে আমাদের এখানে ফাংশন নিতে হবে। এরপর হচ্ছে আমরা যেহেতু ইউজারের ইনপুট চেক করবো যেটা নাম্বার নাকি স্ট্রিং, এর জন্য হচ্ছে এই যে মেসেজ ভেরিয়েবলটা আছে না, এটা হচ্ছে আমরা ফাংশনের মধ্যে প্লেস করে দেবো, এই যে এইখানে। ওকে, আমাদের কাজ ওকে। এখন হচ্ছে আমরা এখানে আউটপুট দেখাতে পারি যে ইউ প্রোভাইডেড রং নাম্বার, এই যে বট ডট সেন্ড মেসেজ, এখানে লিখলাম যে ইউ প্রোভাইডেড এ রং নাম্বার, ওকে, এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে স্ট্রিংটাকে ক্লোজ করে দিলাম, এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমিকোলন ক্লোজ। তো আমরা যদি হচ্ছে ইউজার এখানে রং নাম্বার দেয়, তাহলে হচ্ছে আমরা চাচ্ছি যে ইউজারের কাছ থেকে বট আবার অটোমেটিক ইনপুট চাইবে। এজন্য হচ্ছে আমরা বট ডট রান কমান্ড ইউজ করবো, এই যে বট ডট রান কমান্ড। এরপর হচ্ছে আমরা এই যে মানি নামে কমান্ডটা নিয়েছি না, এটা হচ্ছে রান করবে এইখানে, এই যে মানি, MONY। ওকে, আমাদের কাজ ওকে। এখন হচ্ছে আমরা এই যে কোডটা আছে না, এটাকে হচ্ছে জাস্ট এইটার মাঝখানে বসিয়ে দেবো, ইলসের মধ্যে, এই যে এখানে বসিয়ে দিলাম। এটাকে আমি এখান থেকে কেটে দিচ্ছি। এখন হচ্ছে সেভ করে নিলাম এটাকে। এখন আমরা চেক করে দেখি যে এটা আসলে কাজ করে কি না। এই যে এখন যদি হচ্ছে আমি টাকা ডিপোজিট করতে চাই, এই যে ডিপোজিটে ক্লিক করলাম, এইখানে যদি হচ্ছে এখানে টেক্সট লিখে দেই তাহলে কি হয় দেখি। তো দেখেন এই যে আমাদের কিন্তু এখানে আর টেক্সটটা নিচ্ছে না, এই যে ইউ প্রোভাইডেড এ রং নাম্বার, আমাদের কাছ থেকে আমাদের নাম্বারে ইনপুট করতে হবে। এই যে এখন যদি নাম্বার ইনপুট করে দেই তাহলে কিন্তু এটা নিয়ে নেবে। দেখছেন পরবর্তী কমান্ডটা রান হয়ে গেছে। এভাবে হচ্ছে আপনি প্রতিটা ক্ষেত্রে স্ট্রিং, নাম্বার, ইমেল যেটা লাগে ওইটা ভ্যালিডেশন করতে পারেন। ওইটা তো আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে, আমি জাস্ট আপনাদের প্রয়োগটা দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আগামীকালকের ভিডিওতে।